হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেলিং বাই হার্ট। আর আমি সুমন। এর আগের ভিডিওতে কিভাবে পুরী আসতে হয় সেই সম্পূর্ণ তথ্য আমরা দিয়েছি। আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে দেখে নেবেন। তো পুরীতে এসে আমরা যে হোটেলটি নিয়েছিলাম সেটা হচ্ছে একদম বিচের কাছে। হোটেলটির নাম হচ্ছে স্বর্ণধাম। এটির ভাড়া আমাদের পড়েছিল 1350। আমরা দুদিনের জন্য ছিলাম। আপনারা যদি এই হোটেলে আসতে চান তাহলে স্ক্রিনে নাম্বার শো করা রয়েছে, একটু দেখে নেবেন। তো এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেকার ভিডিও। দেখতেই পাচ্ছেন এই যে সমুদ্র অনেকটাই কাছে। তো সমুদ্রের কথা বলতে বলতেই চলে এলাম আমরা স্নান করতে। তো এই যে আমি সুমন আর আমার বন্ধু এই যে আকাশ, দেখতেই পাচ্ছেন। যেহেতু ফোন নিয়ে স্নান করা যাবে না, আমরা দুজনই ছিলাম। তো প্রথমে আমরা চারিদিকটা আগে ভিডিও করে নিচ্ছিলাম, তারপর আমরা হোটেলে ফোন রেখে এসে তারপর স্নান করেছিলাম। একটা কথা বলতেই হয়, কারণ পুরীর বিচ এখন দীঘার থেকেও প্রচুর সুন্দর হয়ে গেছে। এরকম চারপাশে এরকম গাছগাছালিতে ভরিয়ে দিয়েছে বিচের সাইডে, আর রাস্তার উপর যত দোকান ছিল সব একদম নিচে নামিয়ে দিয়েছে। তারপর আমরা স্নান করে সিধে হোটেলে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে 4টের সময় আমরা চলে এসেছিলাম মন্দিরের কাছে। কারণ 4টের সময় কি হয় সেটা আপনারা যারা যারা এসছেন পুরীতে তারা সবাই জান। আমরা এসেছিলাম এই যে জগন্নাথ দেবের যে ধ্বজা, যে পতাকা, মাথার উপর যে পতাকা থাকে, সেই পতাকা পরিবর্তনের দৃশ্য দেখতে, যা প্রত্যেক মানুষের কাছে একটা আবেগ এবং ভালোবাসার জিনিস। আর এটা সচরাচর সবাই দেখতে পারে না। পুরীর জগন্নাথ মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে। আমরা জানি পুরী ভারতের পূর্ব উপকূল উড়িষ্যার রাজ্যে অবস্থিত। আবন্তীর সোম বংশের রাজা ইন্দ্রদম্বু পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছিলেন। বর্তমানে মন্দিরটি 10ম শতকের পর থেকে পূর্বগঙ্গার রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন চোদাগঙ্গার দ্বারা পুনর্নির্মিত শুরু হয়েছিল। তবে কম্পাউন্ডে পূর্ব বিদ্যমান মন্দিরগুলির জায়গায় মূল জগন্নাথ মন্দির নয়, সেটা আমরা সবাই জানি। আরও দু চার কথা বলি। ইন্দ্রদম্ন বিষ্ণুর ধ্যান করতে যখন শুরু করেছিলেন, তখন তার কঠিন ধ্যানে তুষ্ট হয়ে বিষ্ণু দেখা দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন পুরীর কাছে যে সমুদ্র, যে সমুদ্রে একটি কাঠের গুঁড়ি ভেসে আসবে, সেখান থেকেই মূর্তি নির্মাণ করতে হবে তাকে। বিষ্ণু কথা মতো রাজা তো গেলেন সমুদ্র তীরে সেই স্থানে। সমুদ্রে ভেসে আসা নিম গাছের গুঁড়িকে নিয়ে আসা হলো মন্দিরে। রাজার কাজের শিল্পী নিযুক্ত হলেন সেই কাজে। শিল্পী মানে আমরা সবাই জানি যে শিল্পী ছিলেন কে? বিশ্বকর্মা। এবং রাজাকে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, কিন্তু জানালেন এক শর্ত আছে তার। বন্ধ দরজার অন্তরালে তিনি মূর্তি বানাবেন। সে দরজা বাইরে থেকে বন্ধ থাকলেও তিনি যতক্ষণ না বলবেন ততক্ষণ খোলা যাবে না সে দরজা। তার অনুমতি ছাড়া যদি খোলা হয় তবে মূর্তি বানানোর কাজ কিন্তু অসম্পূর্ণ রয়েই বিদায় নেবেন তিনি। রাজা রাজি হলেন এবং বললেন, ঠিক আছে, কোনো আমরা আপত্তি করব না, আপনি নিজে থেকেই এই কাজ করবেন। সেইভাবেই দিন কাটতে লাগলো। কিন্তু বেশ কিছুদিন কেটে গেল। রাজা কৌতূহল চেপে রাখেন প্রাণপণে। এদিকে মূর্তির কাজ কতদূর এ খবর আসে না। রাজা বন্ধ দরজার ওপারে কোনো শব্দও শুনতে পান না। ইতিমধ্যেই তখন রানী রাজাকে বারবার বলতে থাকেন যে মূর্তির কাজ কতদূর সেই খোঁজ নেওয়ার জন্য। শেষে একদিন রাজা কৌতূহল সামলাতে না পেরে খুলে দেন সেই দরজার দ্বার। শর্তভঙ্গ করলেন রাজা। ছদ্মবেশী বিশ্বকর্মা এবার তার পরিচয় দিলেন রাজাকে। জানালেন স্বয়ং বিষ্ণুর আদেশেই তার মূর্তি নির্মাণের কাজ মর্তে আগমন। কিন্তু রাজা যেহেতু তার শর্তভঙ্গ করেছেন, তাই বিশ্বকর্মা আর বানাতে পারলেন না সেই মূর্তি। রাজার শত অপরাধ এবং অনুরোধেও টললেন না তিনি। ফিরে গেলেন স্বর্গে। মূর্তির কাজ অসমাপ্ত রেখেই পদযুগল, কান কিছুই তৈরি হয়নি তখন। সেই মূর্তির হাতও অসমাপ্ত।
তো এতক্ষণ আপনারা শুনলেন এই জগন্নাথ মন্দিরের সমস্ত ইতিহাস। তো আমরা যেহেতু দেখে নিয়েছি ধ্বজা পাল্টানো, তাই এবার আমরা তখন মন্দির থেকে বেরিয়ে চলে এসেছিলাম একদম বিচের পাশে মার্কেটে। আপনাদের দেখাবো পুরীর বিচের এবং রাস্তার আশেপাশে রাতের দৃশ্যটা। এত সুন্দর অপূর্ব লাল নীল ছাতার সমাবেশে পুরো একদম সেজে উঠেছে পুরীর এই বিচ। ঘোরা সমাপ্ত করে আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আজকে তারিখ ছিল 10 তারিখ, আর আমাদের ট্রেন ছিল 22896 বন্দে ভারত এক্সপ্রেস, যা পুরী থেকে ছাড়ে 2:15 নাগাদ এবং হাওড়াতে গিয়ে পৌঁছায় 8:30, মানে 8:30। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, এটাই আপনাদের থেকে আমার আশা করা।